Watch full episodes on Jio Hotstar. তুমি আমাদের কেন বাঁচালে? আসুন আমার সঙ্গে, সব বলছি আপনাদের। আমি আপনাদের এখানে ডেকেছি যাতে আপনারা টিমটিমকে এখান থেকে নিয়ে যেতে পারেন। এর মানে হলো যে ওই চিঠিটা আপনি পাঠিয়েছিলেন? হ্যাঁ, আর টিমটিম আমাদেরই ছেলে। ডক্টর স্নেকই ওর বাবা, আর আমি ওর মা। অনেক আগেকার কথা। ডক্টর স্নেক, ওনার আসল নাম হিমপুত্র, বিদেশ থেকে পড়াশোনা করে ফিরছিলেন। সারাক্ষণ বিজ্ঞানের গবেষণা নিয়ে ব্যস্ত থাকতেন। একদিন ওনার ল্যাবে একটা বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণের পর উনি এটা আমি হিমপুত্র। চিন্তা করো না, ভেবেছিলাম সাপের পাওয়ার আমার শরীরে চলে আসবে। পাওয়ারের সঙ্গে চেহারাও চলে এসেছে, তাই ভালো হয়েছে আমি একটা নতুন আবিষ্কার করেছি। আমি মহান, আমি পৃথিবীর সবচেয়ে মহান বিজ্ঞানী। তুমি এসব কেন করছো? আমি কুংফুকে আরো ইমপ্রুভ করতে চাই। ভেবে দেখো, যদি প্রাণীরা কুংফু করে তাহলে তো মানুষের থেকে অনেক ভালো হবে, কারণ ওরা অনেক বেশি শক্তিশালী। ওদের ফ্লেক্সিবিলিটি, ওদের লড়াই করার কায়দা, ওদের শক্তি মানুষের থেকেও বেশি। তাই আমি এই প্রজেক্টে কাজ শুরু করি। প্রাণীদের ডিএনএ মানুষের শরীরে মিশিয়ে মানুষের শক্তি ক্ষমতা বাড়াতে চেয়েছিলাম। আমার গবেষণা এক ধাপ এগিয়ে গেছে। এখন আমি অনেক কিছুই করতে পারি, আর আমি প্রাণীদের ফেসও পেয়ে গেছি। আমি এবার নানা ধরনের নরপশু বানিয়ে তাদেরকে কুংফু এক্সপার্ট বানাবো। বাবা তোমাকে এখানে একদিনও থাকতে দেবেন না। তুমি নিনজাদের সঙ্গে এরকম অন্যায় করতে পারো না। আমরা আর এখানে থাকবো না। টিমটিমকে নিয়ে চলো এখান থেকে। একদম ছোট, তোমাকে দেখেও ভয় পেয়ে যাবে। দাদু বাঁচাও!
ওকে সঙ্গে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো এখান থেকে, নয়তো বাবা এসে পড়বেন। আর আমরা ওখান থেকে পালিয়ে এখানে চলে আসি। এখানে ডক্টর স্নেক নিজের লোকেদের ওপর এক্সপেরিমেন্ট করলো, তাদেরও জন্তু বানিয়ে দিল। এখানে চ্যাম্পিয়নশিপের ছলে উনি কুংফু এক্সপার্টদের ডেকে আনেন, তাদের ওপর এক্সপেরিমেন্ট করে তাদের জন্তুতে পরিণত করে, আর লোককে বলতে থাকেন উনি ম্যাজিশিয়ান। আরে আমরা তো প্রথম থেকে বুঝে গেছি যে ও জাদুঘর টাদুঘর কিচ্ছু নয়, এসব কিছু ওই সায়েন্সের খেলা। হ্যাঁ, যেখানে উনি ধোঁয়ার মধ্যে দিয়ে আসেন জানবেন সেখানে টানেল আছে, উনি টানেলে যাতায়াত করেন। আমি ওনার এক্সপেরিমেন্টে শিকার হয়ে জলপরি হয়ে গেছি। আমি নিজের যাতায়াতের জন্য এই ওয়াটার টানেলগুলো বানিয়ে রেখেছি, কিন্তু এবার আমার ভয় করছে যে উনি না টিমকেও জন্তু বানিয়ে দেন। ওরে বাবা, এ কেমন বাবা গো যে নিজের সন্তানকেও জন্তু বানাতে চায়? সেই জন্যই তো আপনাদের এখানে ডেকে এনেছি, কিন্তু এখন সিকিউরিটি এত টাইট হয়ে যাবে যে তোমরা ভ্যালি থেকে বেরোতেই পারবে না। তাহলে তো অষ্টমী তিথিতে আমাদের লড়তেই হবে। ঠিক আছে, তাহলে তুমি লড়ে নিও। দেখছো না ডক্টর স্নেকের কাছে জন্তুদের কত বড় সেনা আছে। ওদের হারাতে হলে ওদের মতনই শক্তি দরকার। হ্যাঁ, শক্তি নয়, ট্রেনিং। তোমাদের ট্রেনিং এর দরকার জন্তুদের সাথে লড়ার জন্য, আর সেই ট্রেনিং আমি তোমাদের দেব। কে ছিল, কে ছিল, আর কি খুঁজতে এসেছিল এখানে? স্যার কিছুই বুঝতে পারিনি। তাহলে খোঁজো, খোঁজো তাকে। কি ছিল, এখানে কেন এসেছিল, আর আমাদের সেনাকে কি করে হারাতে পারলো? ওরাও অ্যানিমালের পোশাক পরেছিল ডক্টর স্নেক। সেটা কি করে সম্ভব? এবারে তোমরা একে একে ওদের দেখে প্র্যাকটিস করতে থাকো, ওদের আচার আচরণ, ওরা কিভাবে হাঁটছে, ওরা কিভাবে উঠছে বসছে। তোমাদের মনে করতে হবে যে তোমরা ওদেরই একজন, মানে যে জন্তুকে দেখে প্র্যাকটিস করছো একদম তাদের মতো হয়ে যেতে হবে, মানে ওদের মতোই হয়ে যেতে হবে তোমাদের। টাইগার চ্যাং, তুমি শুধু দেখো, তুমি করো না, নয়তো পায়ে আরো ব্যথা হবে। মোটু, তুমি করো। ওকে। টাইগার চ্যাং, তুমি ওয়াচ ওয়াচ করে ওই কি যেন বলে ইংরেজিতে, হ্যাঁ রেনিং নাও রেনিং। ট্রেনিং নয়, ট্রেনিং ট্রেনিং। ও শুধু আর এর বদলে টি তো বলেছি, তাতে তো চেঁচানোর কি আছে আমি বুঝি না বাবা। নিজের বেসিকটা ভুলে যেও না। বাবা সবার আগে যেটা শেখান সেটা হলো ফোকাস আর ফেথ। হনুমান একটা ডাল থেকে আরেকটা ডালে কি করে লাফায়, কারণ ওদের নিজেদের উপর ফেথ আছে যে ওরা পৌঁছতে পারবে। ওদের ফোকাস একদম ক্লিয়ার, সামনে এত ডাল আছে, কিন্তু যে ডালটা ধরবে সেটাই ফোকাস করো। ফোকাস অ্যান্ড ফেথ, নিজের উপর ভরসা রাখতে শেখো। ঠিকই কথা বললে।
আরে মোটু, ফোকাস ফোকাস ফোকাস, এটা আমাদের টিমের জীবনের প্রশ্ন গো। ইসো মোটু পাতলু, ইসো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার বলো তো, কোথাও কোনো গার্ড নেই কেন? ঝড় আসার আগের নিস্তব্ধতা বলে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে সামনে বড় সড় বিপদ আছে। ঠিকই বুঝেছ, কিন্তু একটু দেরিতে বুঝেছ তোমরা। তোমরা চলে যাও মোটু পাতলু, আমি এদের দেখছি। এটা খুব ভালো সুযোগ গো, তুমি কেটে পড়ো। পালাও পালাও পালাও, কত দূর পালাবে? টিম চলো, এক্ষুনি পালাতে হবে এই মুহূর্তে। টিম কি করলে গো তুমি? ও, তোমার গলায় একটা সূচ ফুটিয়ে দিয়েছে, এখন তোমার ঘুম পাবে। জানো তো, ডক্টর স্নেক যখন হাসে বাকিরা তখন কাঁদে। আরে টিম তুমি এমন কেন
ওকেও আমি এরকম একটা ওষুধওয়ালা ইঞ্জেকশন দিয়েছি। এখন আমি যা বলবো ও সেটাই করবে। মনে করো আমি ওকে হিপনোটাইজ করে দিয়েছি। আমি জাদুকরদের শিরোমণি সব পারি। গার্ডস, মোটু, আমার পৃথিবীতে তোমাকে স্বাগত। তুমি একজন দারুণ ফাইটার। এবার দেখবে আমি তোমাকে কোন জন্তুর রূপ দিই। এমন একটা রূপ দেব যা সবার থেকে শক্তিশালী। তুমি আমার বানানো জন্তুদের মধ্যে সেরা হবে। যখন যখন ডক্টর স্নেক হাসে তখন সবাই কাঁদে। কাল থেকে মোটু কোথায় যাচ্ছে কে জানে, এখন কি হবে? পাতলু, আশা করছি তুমি তোমার জাদু দিয়ে তোমার বন্ধুদের জন্তুতে পরিবর্তিত করে ফেলেছো। তাহলে বলো সবার আগে কে লড়বে? আরে এত চুপচাপ কেন সবাই? বন্ধু পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, কারোর তো সাহসী হলো না। আরে হ্যাঁ, এখানে তো কোনো জন্তু চোখে পড়ছে না পাতলুর আশেপাশে। কি পাতলু, একটাও জন্তু বানাতে পারলে না? এরা তো সবাই সেই আগের মতোই রয়ে গেছে। তার মানে তুমি জাদুকর নও। আমি ছাড়া কেউ জাদুকর নয়। আমি পৃথিবীর 1 নম্বর জাদুকর, ওয়ান এন্ড অনলি, সবার চেয়ে সেরা জাদুকর। সে তো তুমিও জাদুকর নও, সবাইকে বোকা বানাচ্ছ। তুমি একজন সায়েন্টিস্ট, পশুদের ডিএনএ মানুষদের মধ্যে ঢুকিয়ে এইরকম নরপশু বানাচ্ছ। কিন্তু আমরা তার অ্যান্টিডোট পেয়ে গেছি। ডক্টর ঝটকা, দেখাও। আমি খুব মন দিয়ে সব প্রাণীদের স্টাডি করলাম, তারপর মাথা খাটালাম। আমি একজন মহান সায়েন্টিস্ট। আমি ছোটবেলায় খেলাধুলা করতাম না, তখন বৈজ্ঞানিক গবেষণা করতাম গো। আমি খুব ভাগ্যবান যে মোটু পাতলুর মতো বন্ধু আমার বন্ধু। বন্ধু রে, আরে কি দরকার ছিল এত বড় ভাষণ দেওয়ার? সরি ভাই, সরি সরি। এরকম সুযোগ কি আর বারবার পাওয়া যাবে? স্টেডিয়াম ভর্তি লোকের সামনে নিজের ট্যালেন্ট দেখানোর বাবুরা। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, সরি ভাই। ডক্টর ঝটকা, এবার আমাদের ট্যালেন্টটা দেখো। আমার এই কাজের 20 বছরের অভিজ্ঞতা আছে। যখন ডক্টর স্নেক হাসে বাকিরা সবাই কাঁদে।
এবার তোমাদের কাঁদার পালা, কারণ তোমাদের অ্যান্টিডোজ আর তোমরা এখন আমার হাতে বন্দি। এই দেখো আমার নতুন আবিষ্কার আসছে, মোটু দ্য লায়ন ম্যান। কি করে হয়ে গেল? হতে পারে না। মোটু আমার বন্ধু, আমার ভাই, কি হয়ে গেল? আমার বন্ধুকে ফিরিয়ে দাও প্লিজ। আমরা এখান থেকে চলে যাব, আমরা এখান থেকে চলে যাব, আর কখন এখানে ফিরে আসবো না। প্লিজ আমার বন্ধুকে ঠিক করে দাও, প্লিজ ডক্টর স্নেক, প্লিজ। আমি বলেছিলাম না, যখন ডক্টর স্নেক হাসে বাকি সবাই কাঁদে। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.